কথাগুলো ভালো করে শুনে যাবেন। শুনুন, ফ্রিতে একটা টিপস দেই। নিজের মতো করে বাঁচেন। কারো কাছে আপনি নগণ্য, আবার কারো কাছে আপনিই জঘন্য। ব্যাপারটা কি, তাই না? আবার কারো কাছে আপনিই তার সবটুকু। একটা কথা মনে রাখবেন, গাধার নাম ঘোড়া রাখলেই গাধা কিন্তু ঘোড়া হয়ে যায় না। ঠিক তেমনি অন্য কারো কাছে আপনার যা মূল্য আছে তা কিছু এক ফোঁটা কমবেও না। মানে আপনার যা মূল্য আছে অন্যর কাছে তা কিন্তু হাজার কিছু করেন তারপরও এক ফোঁটা কমবে না। কারণ আলুর ব্যাপারই কিন্তু সোনা চিনবে না। দিন শেষে দেখবেন নিজেই নিজের সবাইরে ভালো রাখতে গিয়ে দেখবেন মাঝখান থেকে আপনিই ভালো নেই। তো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আমিও তো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনারা কেমন আছেন সবাই, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর সবাই কেমন আছেন সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। তো যাই হোক, শুরুতেই না অনেক কথা বলে ফেললাম। আসলে এগুলো কথা বলার একটাই কারণ যে মাঝে মধ্যে নিজের আপনজনদের কথা শুনে এত অভিমান মনে হয় কি আর বলবো। আর অপর মানুষের কাছ থেকে অনেক সাহস পায়। অপর মানুষ যে বলে যে লেগে থাকো, সাহস করো, শুরু করো, আর যে তোমার কাজ ভালো, তোমার যে কথাবার্তা ভালো বা তোমার এই ভালো। আসলে নিজের কাজ নিজে করি বলে এই বিধায় বলতেছি না, কিন্তু মাঝে মাঝে এমন এমন মানুষের কাছ থেকে এমন এমন সাহসটা পাই, তারপরে না এমনিতেই কাজ করার আরও আগ্রহ জেগে ওঠে নিজের ভেতরে। তো এই তো দেখতেই পাচ্ছেন, একটা নকশি কাঁথা ছিল, কত সুন্দর করে ভাবিটা সেলাই করতেছিল। আর আমরা তো ছেলেকে স্কুল নিয়ে গিয়ে মাঠে বসে থেকে সেলাইটা করতেছিলাম। এই জন্যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার থেকে সে যে আর্টটা করে নিয়েছিল। তারপরে আমরা আর্ট এইগুলো কাঁথা শেয়ার করতে করতে চলে আসলাম। সবাই মিলে বলতেছে কিছু খাওয়া হোক, যেহেতু ক্লাসের আজকে শেষ দিন বাচ্চাদের, এই জন্য বাচ্চার মায়েরা মিলে পার্টি করতে চলে আসলাম। কি আর করে, সবাই মিলে বসে থাকলে তো অনেক গল্প গুজব, অনেক আড্ডা হয়। আর তার মাঝে যারা কাজ করে তাদের তো বেশ ভালো হয় যে 2-3-2.5 ঘন্টা বসে না থেকে তারাও হাতের কাজ করলেও অনেক ভালো হয়। আর যে সবাই প্রায় যারা পারে বা যাদের নিজের শখ জাগে যে করব, অনেকে শিখে, অনেকে করে, ভালো লাগে। তারপর দেখতে পাচ্ছেন আমার বিস্কিট কালার জামাটা হয়ে গেছে। কতটা সুন্দর লাগতেছে গাইস, কি বলবো, অনেক সুন্দর ছিল জামার কালারটা, সুতার কালারগুলো খুব ভালো ছিল। তো পুরোটা দেখাতে পারিনি, তো নেক্সট ভিডিওতে অবশ্যই পুরোটা দেখানোর চেষ্টা করব। তারপরে তো চলে আসলাম, আরেকটা প্রাইড কটনের কাপড় ছিল এটা। আর ঝিকঝাক করব বলে একবারে সব কিছু আমি কমপ্লিট করে নিয়েছি, শুধু ঝিকঝাকটা করে কাপড়ে বসায় দিব আর কি। এই জন্য আপনাদের সাথে যখন আঁকাইছি এটা আসলে শেয়ার করতে পারিনি। আসলে হয় কি, এমন ব্যস্ত থাকি আর সব সময় তো একা হাতে ভিডিও করাও যায় না বা কাজ করাও যায় না, তাই না? এই জন্য সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই প্লিজ আপনারা জানাতে ভুলবেন না। আর চেষ্টা করতেছি আমি আপনাদের মাঝে নতুন নতুন আমার আরও ব্লগ ভিডিও নিয়ে আসার। আসলে প্রতিদিন ভিডিওটা দিতে পারতেছে না ব্যস্ততার কারণে, তাছাড়া আর কিছুই না। তো দেখতে পাচ্ছেন যে রানী গোলাপ কালারের ওপর সাদা সুতা দিয়ে এত সুন্দর সেলাই। আর এটা নাকি মাস্কাটা সেলাই বলে না কি সেলাই বলে, আসলে আমি তো আগেও বলে থাকছি, আমি সেলাই পারি অনেক, কিন্তু সেলাইয়ের নামটা ভালোভাবে জানি না, এটাই আমার সমস্যা। তো কেউ যদি এই সেলাইয়ের নামটা জানেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। গলায় আমি এই সেলাইটা দিয়ে দিছি। আর দেখেন কলকাগুলো এত সুন্দর ফুটে উঠেছে, কি বলবো। আর এটা ছিল পিঠে কাজ, আর জামার মাঝখানে ফুল একদম কাজ করা ছিল, ফুল বডি ছিল কাজ করা। তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তারপরে তো আবার চলে আসলাম আর্ট করতে। আমি তো সামনের ভিডিওতে দেখাইছি যে একটা শাড়ি আঁকান, আর সেটা ছিল বড় বড় ফুল এবং পাতাগুলো ছিল বড় বড় ঝাড়ের মতো ছিল। আর এইটা যে পার পার করে দিব, এটা চিকন পার, এটা তো ওষার হবে না, এই জন্য দেখেন এটা আলাদা ডিজাইন। আসলে কি করব, দুইজন দুই রকম চেয়েছে, এই জন্য দুইজনকে যে যেমন চেয়েছে তাকে তেমন করে দেওয়া হয়েছে।
তো আপনারা যদি কি এরকম সুতা ম্যাচিং বা শাড়ি ম্যাচিং বা সুতা ম্যাচিং করে নিতে চান, এরকম ড্রয়িং করে অবশ্যই কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ করতে পারেন যে এরকম করে নিতে চাই, হচ্ছে শুধু আঁকায় নিব আর সুতাটা নিব। তো তাদেরকেও সেভাবে দেওয়া হবে অবশ্যই, ইনশাল্লাহ চেষ্টা করব সেভাবে দেওয়ার। আর আমার আঁকাগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই বলতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটা দেখার শেষে দয়া করে। তো দেখেন কত কষ্ট করে আমরা এই যে কাজ করি, আবার আপনার সাথে ভিডিওটাও শেয়ার করি। কত কষ্ট হয় আমাদের এসব কাজ করতে, তাও আপনাদের সাথে শেয়ার করি। কি আর করা, যারা নতুন আছেন আপুরা, তারা অবশ্যই যেন এই ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারেন। এই জন্যই তো ভিডিওগুলো শেয়ার করি, তাই না, যে আপনাদের সুবিধা ক্ষেত্রে মানে সুবিধা হবে আর কি এসব ভিডিওগুলো দেখতে, মানে দেখে শেখার জন্য। তো দেখেন একবারে শাড়িটা মাপঝোপ করে নিয়ে ফেলায় নিয়ে একবারে সব কিছু আঁকানো শেষ হয়ে গেছে। এবার শাড়ির মাঝখানে মানে কুচির মানে তো এভাবে দেখেন কাজগুলো করা হয়। আর মাপঝোপ নিতে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, তো অবশ্যই চেষ্টা করব পরে যদি আবার করি তো তখন অবশ্যই শেয়ার করব। আসলে কি আর করে, বারবার আমি বলেই থাকি, তো আমি একা হাতে সব কিছু করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারি না সব কিছু। তো শাড়িতে চিকন করে পাট দিয়ে, আসলাতে চারপাশে চিকন করে পাট দিয়ে তারপরে ছিটা করে মাঝখানে পুরো শাড়িতে আমি হচ্ছে ছিটা ফুল দিয়েছিলাম। আসলে করার পর যে কেমন লাগবে জানি না, কিন্তু আঁকানোর পরে এত সুন্দর লাগতেছে কি আর বলবো। আঁকানোটাও অনেক সুন্দর হয়েছে। আসলে নিজের কথা নিজের নাকি বলা হয় না, তো কি আর বলবো। আর আমি চলে আসলাম নিজের কথা নিজে বলার জন্য। তো আমার হচ্ছে মানে সাইডে সাউন্ড অনেক আসতেছে, কেউ কিছু মনে করবেন না দয়া করে। তো দেখতে পাচ্ছেন শাড়িটা আমার আঁকানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।